হাই, হ্যালো, কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো সমস্ত বিয়ের রিচুয়াল মিটিয়ে চলে এসেছিল সেই দিনটা, যে দিনকে আমরা বেরোচ্ছিলাম ঘুরতে, আই মিন হানিমুনে। তো যাই হোক, আমরা বেছে নিয়েছিলাম একটা সুন্দর জায়গা। বিশেষ করে এটা আমার খুব ইচ্ছের জায়গা ছিল যে আমি ভীষণ রিল্যাক্সিংভাবে সেখানে যাব। খুব একটা বেশি ঠান্ডাও থাকবে না, মিডিয়াম ওয়েদার থাকবে এবং খুব ভালোভাবে এনজয় করবো। তো ফার্স্ট ডে দেখলে আমি রেডি হয়ে গেছি, আর আমরা গাড়িতে করে চলে এসেছি হাওড়া ব্রিজ দেখতে দেখতে হাওড়া স্টেশনে। দেন আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট ছিল। তারপরে বাড়ি থেকে যে পাস্তাটা করে নিয়ে এসেছিলাম সেটা খেতে বসে যাই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর তারপরে ট্রেন চলছে ট্রেনের গতিতে, আর আমরা একের পর এক সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে চলেছি আমাদের গন্তব্যস্থলে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, কেননা তারপরে খাওয়া দাওয়া করে সেরকম আর ভিডিও ক্লিপিংস মানে আগের দিন রাত্রেবেলায় নেওয়া হয়নি। আর তারপরে ফারাক্কা ব্যারেজ দেখতে দেখতে, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, ভয়ও লাগছিল। আর তারপরে দুজনে মিলে চা খেতে খেতে, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম সাইড লোয়ার মানে সিটে ট্রেনে আমি আর ও মিলে যাব কোথাও ঘুরতে, আর সেটা পূর্ণ হয়েছিল সত্যি এই ট্রিপটাতে। তারপরে চলে আসে কামাখ্যা জংশন। তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় চলেছি? ইয়েস, আমি চলে এসেছিলাম হচ্ছে মেঘালয়, শিলং। হ্যাঁ, তো আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটা মানে কভার করার, যতটা পেরেছি আমাদের যেইটুকু দিনের ট্রিপের মধ্যে ছিল সেইটুকু আমরা করেছিলাম। আমরা কিন্তু কারোর কোনো রেফারেন্সে, কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে আমরা যাইনি, আমরা নিজেরাই মানে প্যাকেজ করে গিয়েছিলাম। যার ফলে আমাদের কি প্রবলেম হয়েছে, কি ভালো হয়েছে, সেগুলো তোমাদের সাথে সামনে শেয়ার করব, যেটা আই হোপ তোমাদের ভীষণ কাজে লাগবে। এবং তারপরে আমরা নেমে যাই হচ্ছে গুয়াহাটি জংশনে, এবং গুয়াহাটি থেকে আমরা একটা গাড়ি করে নিই, আমরা শেয়ার গাড়ি করেছিলাম, যেখানে আমাদের পড়েছিল 1,500 টাকা, কারণ আমরা পেছনে 3টে সিট যেটা ছিল সেটা আমাদের নিয়ে নিয়েছিলাম, আর সামনে ড্রাইভারের পাশে একজন ড্রাইভার নিয়ে নিয়েছিল। তো যদি তিনি না থাকতেন তাহলে আমাদের 2,000 টাকাই হতো। 2,000 টাকায় তোমরা আরামসে, যেখানে শিলংয়ের পুলিশ বাজার রয়েছে, সরি সেখানে তোমরা চলে যেতে পারবে। পুলিশ বাজার না ইংলিশ বাজার, আমি ভুলে গেছি নামটা, যাই হোক। আর তারপরে চলে এসেছিল রাস্তায় উমিয়াম লেক, যেটা দেখতে দুর্দান্ত ছিল। মানে এইখান থেকেই তো প্রেমে পড়া শুরু হয়ে গেছিল শিলং এর প্রতি, এবং তারপরে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, কি বলবো তোমাদেরকে, অসাধারণ দেখতে লেকটা। এবং নেক্সট ভিডিওগুলোতে তোমাদের শিলং এর আরো অনেক সুন্দর সুন্দর জায়গা, কিভাবে কি ঘুরলাম, সমস্ত কিছু শেয়ার করবো। থেকো কিন্তু।